সিলেটে লুকিয়ে আছে এমন এক পাহাড়, শীতের সকালে যেখান থেকে দেখা যায় সাজেকের মতোই স্বপ্নীল ভিউ। এ কারণেই সবাই একে বলে সিলেটের মিনি সাজেক। ভিডিও শেষে জানাবো জায়গাটা কোথায় আর কিভাবে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 6টা আর আমরা এই সকালবেলায় রওনা দিয়ে দিচ্ছি মিনি সাজেকের উদ্দেশ্যে। আমি এখন আছি আমাদের গ্রামের একটা রাস্তাতে, আর আমি যদি আশেপাশে ভিউটা আপনাদেরকে দেখাই, দেখবেন কতটা কুয়াশা। নর্মালি এরকম কুয়াশা প্রতিদিন দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায়। যত সকালে এই জায়গায় যাওয়া যায় তত বেশি সুন্দর ভিউ দেখা যায়। তো দেখা যাক কীরকম ভিউ আপনাদেরকে দেখাতে পারি। এখন আমরা চলে আসছি গঙ্গার জিমে। পিছনে হচ্ছে গঙ্গার জিমের সেই পুকুর, আর এই হচ্ছে 3 পাহাড় বা মিনি সাজেক যেটা বলেন সেখানে যাওয়ার রাস্তা। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু, আর আমরা যাবো হচ্ছে ওই যে সামনের দিকে। এই জায়গাটা আরও বেশি উঁচু। তো আমি এখন মিনি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গঙ্গারজুম চা বাগান, আর এই সামনে হচ্ছে গঙ্গারজুম চা বাগানের রাস্তা। আমি যদি এখান থেকে চা বাগানের ভিউটা দেখাই তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর। এই সামনে দেখতে পাচ্ছেন শুধু কুয়াশা। এই যে আর এই হচ্ছে সামনে রাস্তা। দেখা যাক, আর অনেক জায়গায় যেতে হবে, আর রাস্তাটা হচ্ছে একদম এরকম উঁচু। সামনে হচ্ছে মিনি সাজেকের যে ভিউ পয়েন্ট সেটা দেখতে পাচ্ছেন, অনেক মানুষজন এখানে চলে আসছে। আর এখান থেকে যদি আমি ভিউটা দেখাই তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর। একটু রোদ উঠলে আরও সুন্দর লাগে। এটাই হচ্ছে সিলেটের মিনি সাজেকের ভিউ পয়েন্ট, যেখান থেকে শীতের সকালে সাজেকের মতোই ভিউ উপভোগ করা যায়। আর এই ভিউ উপভোগ করার জন্য মূলত সকালবেলায় এখানে অনেক পর্যটকরা আসে। আমরা এখন আছি সেই মিনি সাজেকে, আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যেই পয়েন্টটা আছে যেখানে হচ্ছে কিছু পর্যটকরা আছে। আমি যদি একটু জুম দিই, এটাই হচ্ছে সেই মিনি সাজেকের ভিউ পয়েন্ট। এখান থেকে এই দৃশ্যটা উপভোগ করা যায়। আর যত সকাল আসবেন তত বেশি কুয়াশা দেখা যায়, যেটা খানিকটা সাজেকের ফিল দেয়, যার জন্য মূলত এটাকে সবাই মিনি সাজেক বলে। আমরা এখন হচ্ছে আরেকটা পার্টে চলে আসছি। এখান থেকেও বেশ সুন্দর ভিউ দেখা যায়। এদের সামনে পাহাড়, চারপাশটা একদম কুয়াশায় ভরা ছিল একটু আগেও, যদিও বা এখন একটু কমে গেছে, সূর্য উঠে গেছে, যার জন্য একটু আগে বেশ কুয়াশাচ্ছন্ন ছিল এই জায়গাটা। আর এখানে সবাই ছবি এবং ভিডিও করতেছে। এই যে সামনে এটাই হচ্ছে সেই মিনি সাজেকের ভিউ পয়েন্ট, এখান থেকে মূলত এই ভিউটা দেখা যায়। এখন আমি আছি মিনি সাজেকের ভিউ পয়েন্ট থেকে একটু দূরে, আর এখানে তার থেকেও বেশি সুন্দর ভিউ দেখা যায় সকাল সকাল। এই যে আমি সামনে যদি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে কতটা পাহাড়। যদি একটু জুম দিই, এই যে যদিও বা এখন আমরা সূর্যের বিপরীতে আছি, যার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট এখানের আছে অনেকগুলো ছোটো ছোটো পাহাড় যেগুলো ওই জায়গা থেকেও বেশি সুন্দর। আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে হচ্ছে আপনাদেরকে আরও বেটার ভিউ দেখাতে পারবো আশা করি। এইখানে ছিলাম আমরা, আর এখন আছি এই জায়গায়। যত সামনের দিকে যাচ্ছি তত এই পাহাড়গুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি আরও কাছ থেকে। এই পাহাড়গুলোর কথা বলছিলাম, যেগুলো হচ্ছে আর একটু সামনের দিকে আসলে দেখা যায়, আর দূর থেকে তেমন একটা দেখা যায় না কুয়াশার সময়। আর সূর্য উঠে গেলে কিন্তু ঠিকই ক্লিয়ার দেখা যায়। আর এই জায়গার ভিউটা আমি মনে করি মিনি সাজেকের যে ভিউ পয়েন্ট আছে সেই জায়গা থেকেও বেশি সুন্দর, কারণ এখানে দেখতে পাচ্ছেন কতটা ছোটো ছোটো পাহাড় আছে। আর কুয়াশার সময় এগুলো একদম হচ্ছে কুয়াশা ঢাকা থাকে, যার জন্য ওই জায়গা থেকেও কিন্তু এই জায়গাটা বেশি সুন্দর দেখা যায়। আর এখন হচ্ছে সূর্য উঠে গেছে, যার জন্য কুয়াশা দেখা যাচ্ছে না। একটু আগে কিন্তু অনেক কুয়াশা ছিল যখন আমরা ওই জায়গায় ছিলাম, এখন কিন্তু সূর্য উঠে গেছে যার জন্য। আর এখন আছি আমরা আরেকটা সাইডে, এতক্ষণ ছিলাম ওই জায়গায়। তো এখন চেষ্টা করব অন্য আরেকটা সাইডে যাওয়ার জন্য, যেখান থেকে আপনাদেরকে আরও সুন্দর ভিউ দেখানো যাবে। সো আমরা এখন আছি সেই মিনি সাজেকের আরেকটা পার্টে, অর্থাৎ মিনি সাজেক থেকে আরেকটু সামনের দিকে আসলে যেই দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছে এই পাহাড়গুলা। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো পাহাড়, আর সামনের দিকে যদি যাই তাহলে আরও সুন্দর ভিউ দেখা যায়। এই যে পাহাড়গুলো দেখা যায় সামনে হচ্ছে আবার ভারতের যে চেরাপুঞ্জির পাহাড়গুলা, সেগুলো কিন্তু সামনে। সো দেখা যাক সামনে গেলে কীরকম ভিউ দেখা যায়। এই যে, তো এই জায়গাটা দেখার জন্য মূলত আমরা আরও 4 থেকে 5 মিনিট হেঁটে
তারপরে আসলাম, সেটা হচ্ছে এই জায়গাটা। সামনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো পাহাড়। আর এখানে কিন্তু অনেক লম্বা একটা পাহাড়ের সারি আছে, আর পুরোটা পাহাড় জুড়ে হচ্ছে রেমার জুম, সেই রেমার জুমগুলো মূলত। আর এখন যেহেতু এটার সময় নাই, তার জন্য এটা দেখা যাচ্ছে না। আর সবুজ সবুজ যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে রেমার গাছ। সামনে হচ্ছে ভারতের চেরাপুঞ্জি পাহাড়। আর এটা হচ্ছে যখন খুব বুড়ি আপনি আসতে পারবেন, তখন কিন্তু এই জায়গাটা পুরোটা একদম কুয়াশায় ভরা দেখতে পারবেন। খানিকটা সাজেকের ফিল এখান থেকে নিতে পারবেন, যার জন্য মূলত মানুষ এই জায়গাটাতে আসে। আর মেইন জায়গা কিন্তু হচ্ছে প্রথমে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পয়েন্টটা। আর তার ঠিক 4 থেকে 5 মিনিট সামনে আসলে এই ভিউটা মূলত দেখা যায়, যার জন্য সবাই এখানে আসে। সো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।